অনুগ্রহ যাত্রা ইন্টারন্যাশনাল সেন্টার। সমগ্র কর্ণগড়বাসীকে এই অনুগ্রহ যাত্রায় আন্তরিকভাবে অভিনন্দন জানানো হচ্ছে। আপনারা সকলে এগিয়ে আসুন আমাদের শ্রদ্ধেয় স্বামী শ্রদ্ধা কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করার জন্য। হরে কৃষ্ণ 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 সকলে এগিয়ে আসুন স্বামীজির কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করার জন্য। এই অনুগ্রহ যাত্রা আজ আমরা রয়েছি শকুন্তলা কালী মন্দিরের কাছে। ভালো বলেছেন, ভালো বলেছেন। আমি সাইডেই আছি, তাড়াহুড়ো কি আছে? শকুন্তলা মায়ের মন্দির সামনে রাজ্যে যে
আজকে যাত্রা শুরু করেছিল, তার একটা সমাপ্তি পথে আজকে গুরুদেবকে সঙ্গে নিয়ে পদযাত্রা। আমরা একটু কথা বলে নেব যে বার্তা মানুষকে দিতে হলো, শান্তির বার্তা যে যারা দিতে চলেছে তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেব। যে একটা কথা, যেভাবে মানুষ একদম অনুগ্রহ যাত্রার একদম ব্যানার, আমরা শেষ পথে, এবং শুধু তাই নয়, একটা শান্তির বার্তা। বার্তা গুরুদেব পথ চলা শিষ্যদের নিয়ে নিল, একটু কথা বলতে আজকে কি শান্তি বার্তা দেবেন যা দেশে হচ্ছে, কি বলবেন? আজকে যে যাত্রাটা হচ্ছে অনুগ্রহ যাত্রা, পরম পূজ্য শিশু রবিশঙ্করজি গুরুদেব ওনার একটাই লক্ষ্য, বিশ্বের প্রত্যেকটা মানুষের শান্তিতে থাকে, ভালো থাকে। এবং উনি বলেন তুমি নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো। কারণ সমাজ যদি ভালো না থাকে, প্রতিবেশী যদি ভালো না থাকে, আমরা ভালো থাকতে পারি না। যার জন্য শান্তি মন্ত্র 3 বার বলা হয়, শান্তি শান্তি শান্তি। শরীরের শান্তি, মনের শান্তি, প্রকৃতি পরিবেশের শান্তি। তার একটা বিঘ্নিত হলে আমরা শান্তি থাকতে পারবো না। যার জন্য আমার মূল বার্তা হচ্ছে নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো। কিন্তু কী করে ভালো থাকবো? সবাই তো বলে ভালো থাকো ভালো থাকো, শান্তিতে থাকো, কিন্তু কী করে সেটা কেউ শেখায় না। এর জন্যই গুরুদেব শ্রী রবিশঙ্করজি কিছু কোর্সেস, কিছু শিবির করেছেন, যার মাধ্যমে কিছু ধ্যান প্রাণায়াম যোগ শেখান এবং সুদর্শন ক্রিয়া শেখান, যার মাধ্যমে আজকে যে সমাজের প্রত্যেকটা মানুষ, শিশু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকেই স্ট্রেস, প্রত্যেকে মানসিক চাপে ভুগছে। এই স্ট্রেসকে রিলিভ করার জন্য কিছু ধ্যান প্রাণায়াম যোগ অবশ্যই করা উচিত। এবং 21শে ডিসেম্বর গত বছর থেকে শুরু হয়েছে বিশ্ব ধ্যান দিবস, ওয়ার্ল্ড মেডিটেশন ডে, যেখানে সারা বিশ্বের কোটি কোটি মানুষ গুরুদেবের সঙ্গে ধ্যান করবেন রাত 8টার সময়। তো একটাই বার্তা, গুরুজির আশীর্বাদকে ঘরে জনে পৌঁছে দেওয়া, যেন প্রত্যেকটা মানুষ ভালো থাকে। এটাই মূল মন্ত্র এই অনুগ্রহ যাত্রার। বলা হচ্ছে গীতা পাঠ ঘরে ঘরে, এই স্লোগান দিয়ে রবিবার দিনই অনুষ্ঠিত হয়ে গেল ব্রিগেডে গীতা পাঠ। কি বলবেন, এইভাবে কি হিন্দু ধর্মের সংহতি সম্ভব? দেখুন, গীতা পাঠ, গীতার মূল মন্ত্রটা বুঝতে হবে। আমি যে একটু আগে যেটা বললাম, এটাই কিন্তু গীতার মূল মন্ত্র, ভালো থাকো, অপরকে ভালো রাখো। শুধু গীতা বললাম বাড়িতে বসে থাকলে ভালো হয়, ঠিক হবে না। সমাজে যে খারাপ কাজগুলো হচ্ছে, মুষ্টিমেয় হাতে গুনে কয়েকটা মানুষ, কিন্তু বেশিরভাগ মানুষ তো ভালো মানুষ। সমাজে খারাপ কাজটা হচ্ছে ভালো মানুষরা হাত গুটিয়ে বসে আছে, আমি তো ভালো আছি। এখন সময় এসছে মাঠে নামার, রাস্তায় নামার, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো, প্রত্যেকে যাতে ভালো থাকে সেই দায়িত্ব নেওয়া। আমরা সমাজের দায়িত্ব নিই না, ভালো মানুষরা দায়িত্ব নেয় না বলে আজকে সমাজের অবস্থা। সময় হচ্ছে আমাদেরকে জাগার, দায়িত্ব নেওয়ার। এটাই হচ্ছে গুরুদেব শ্রী রবিশঙ্করজির মূল মন্ত্র এবং গীতার বার্তাই এইটা। যত দিন যাচ্ছে ধর্মের বিভাজন হচ্ছে, কি এটা আগে ছিল না, কি বলবেন? ছিল না, এটাই তো মূল ব্যাপার, যেটা বললাম আমি। ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে জ্ঞানে থাকতে হবে। এবং ব্যাপারটা কিসের জন্য? আমরা টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু করে মনে করি আমি আনন্দে আছি, কিন্তু সব কিছু থাকার পর কি একটা মানুষ আনন্দে থাকতে পারে? নয়। আনন্দ তো ভেতরে, আমরা বাইরে খুশি, কিন্তু এই আনন্দের জন্য আমাদেরকে সেবা করা উচিত। স্বামী বিবেকানন্দ কবে বলে গেছিলেন, জীবের সেবা করে যেন সেই জন সেবিছে ঈশ্বর। আজকে গুরুদেব সেই একই বার্তা দিচ্ছেন। সেবা মানে পুজো অর্চা, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমরা, আসল পুজো হচ্ছে জীবের সেবা, মানুষের সেবা। সেটা করলে সমাজ অটোমেটিক্যালি ভালো হবে, সুন্দর হবে, সমষ্টিগত কাজ হবে। আর এই যুগে সঙ্গে শক্তি, কলিযুগে একসাথে সংঘবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে, একলা চললে হবে না। থ্যাংক ইউ। আপনারা রয়েছেন, এই কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। মানে আমাদের জীবনের প্রথম এরকম অনুগ্রহ যাত্রায় অংশগ্রহণ করা, এটা বারবার আমরা করতে চাই। গুরুদেবের আশীর্বাদই যেন আমরা এরকম ভাবেই চলতে চাই।
সবাই একসঙ্গে এরকম বাঁচতে ধন্যবাদ। খুবই ভালো লাগছে এই অনুগ্রহ যাত্রায় অংশগ্রহণ করতে পেরে এবং অর্গানাইজ করতে পেরে। আর্ট অফ লিভিং সংস্থার মাধ্যমে আমরা আরো বহু মানুষের কাছে পৌঁছে যেতে চাই এরকম অসংখ্য অনুগ্রহ যাত্রা আয়োজন করি। ধন্যবাদ। কি কাজ করেন আপনারা? আমি আর্ট অফ লিভিং এর একজন ফ্যাকাল্টি এবং ভলান্টিয়ার। আমি ধ্যান, যোগ এগুলো শেখাই কোথায়? পণ্যগড়ে এবং অনলাইনের মোডে পুরো ইন্ডিয়াতে। শুধু আপনারা যোগ প্রশিক্ষণই দেন আর কিছু? হ্যাঁ, মানসিক যে শান্তিমুক্ত জীবন কিভাবে পেতে হয় তার জন্য গুরুদেব আমাদের দিয়েছেন বিভিন্ন কোর্স। আমাদের আর্ট অফ লিভিং এ আছে 60টার বেশি আর্ট অফ লিভিং শিক্ষা কোর্স, যেটার মাধ্যমে ছোট থেকে শুরু করে বয়স্ক মানুষরা একটা স্ট্রেস ফ্রি জীবন কিভাবে পাবে সেই শিক্ষাই দেওয়া হয় যোগ এবং ধ্যানের মাধ্যমে। কি বার্তা দেবেন শান্তির? সবাইকে বলবো এই শিবিরগুলোতে যোগদান করুন এবং এই ধরনের অনুগ্রহ যাত্রায় এসে অংশগ্রহণ করুন, এইটুকুই বলতে চাই। আপনার নাম? আমার নাম রিনিতা পাল। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা কথা বলে নিলাম। आज का जो अनुग्रह यात्रा ये जो हम लोगों ने आर्ट ऑफ लिविंग ट्रस्ट से आया है, हम इसके लिए सभी जनमानस को बोलेंगे कि आर्ट ऑफ लिविंग से जुड़े और अपने स्वास्थ्य का, हमारी असली प्रॉपर्टी बिल्डिंग नहीं है, धन नहीं है, सबसे अच्छी प्रॉपर्टी हमारी शरीर है। तो आर्ट ऑफ लिविंग हमें इस प्रॉपर्टी को सेव रखने के लिए हमें रास्ता बताता है कि आप अपने जीवन में किस तरह से स्वस्थ रहे, किस तरह से खुश रहे। और सभी लोगों से मेरा अनुग्रह, मेरा ये है सभी लोग इसको ज्वाइन करें और प्रचार प्रसार करें। ये हमारी इस आर्ट ऑफ लिविंग की जो यूनिट है 186 कंट्रीज़ के अंदर फैली हुई है। गुरु जी के आशीर्वाद से जो भी इससे जुड़े हैं आनंद और मंगल है और खूब आनंद कर रहे हैं। যখন খুব ছোটো ছিলাম আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমরা কীর্তন হতো, ঠিক আছে, তারপরে জলসা টাইপের জিনিসগুলো হতো, কিন্তু এখন আমাদের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ সেটা অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আমাদের আর্ট অফ লিভিং অনুগ্রহ যাত্রা উদ্দেশ্য হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ করে তোলা, হ্যাঁ, তাদের আশীর্বাদ কিন্তু আজকাল সায়েন্টিস্টরাও মানছে যে হ্যাঁ আশীর্বাদের একটা ফল আছে, তার একটা আউটপুট আছে। সেই অনুগ্রহ যাত্রা আশীর্বাদ দিচ্ছি আমরা। স্বামীজিকে নিয়ে এসেছি। স্বামীজি আমাদের শ্রী শ্রী রবিশঙ্করজি, যিনি আমাদের গুরুদেব বলি, হ্যাঁ, ওনার দ্বারাই প্রেরিত। উনি সমস্ত মানুষের মধ্যে সেই আশীর্বাদ ছড়িয়ে দিতে চাইছেন, হ্যাঁ, যাতে কারো কোনো অসুবিধা হয়। ডিজিটাল মিডিয়া এই একটা অংশ, আর একটা হচ্ছে যোগাযোগ গড়ে তোলা ভীষণ প্রয়োজন। অনুগ্রহ যাত্রার মাধ্যমে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলছি, তাদের সুখ দুঃখের কথা শুনছি। এটাই আমাদের সমাজ সেবা, এটাই আমাদের কাজ। আমার নাম মনোজ রায়। জয় গুরুদেব সবাই মিলে।